হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন আজও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে অনেক 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 স্বাগতম, সাথে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, কেননা প্রতিদিনের ঘর সংসারের কাজ দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি একদমই শুরু করিনি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আজ কিন্তু একদম সেজে গুজে রেডি হয়ে কিন্তু প্ল্যাটফর্ম থেকে শুরু করেছি ভিডিওটা। মানে কিছুটা আপনারা আন্দাজ করতেই পারছেন যে আজকের ভিডিওটা কিসের ওপর রয়েছে। একদম বন্ধুরা, যেটা চিন্তা করছেন একদমই ঠিক। আজ কিন্তু একদমই ঘর সংসারের কাজ নয়, আজকে বেরিয়ে পড়েছি কর্তা গিন্নি দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। এই দুদিনের একটু ছুটি ছিল, তো সেই ছুটি কাটাতেই বেরিয়ে পড়লাম। অবশ্যই জানাবো যে কোথায় যাচ্ছি। আর এই দিকে চলে এসেছি স্টেশন, হাওড়া স্টেশন। তো আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়েই রয়েছে, আমাদের শুধু ওঠার অপেক্ষা। তো এদিকে দেখতে দেখতে চারপাশ আমি আমার মতন যাচ্ছি হেঁটে নিজের ট্রেনের কামরাতে উঠবো বলে। তো যাই হোক, শেষ পর্যন্ত সিটটাও পেয়ে গেছি। আর এই যে আমার হাজব্যান্ড, আমি আর এই যে দাদা বৌদি, এই আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি এই 3 দিন খুব আনন্দ করতে, মজা করতে। তো আমি দিদি আর বৌদি, এই বৌদি আর দাদা একদিকে সিট বসেছি, আর হাজব্যান্ড একটু ওই সাইডে চলে গেছে, তাতে কোনো অসুবিধা হয়নি, পাশেই ছিল। তো খুব মজা আনন্দ হাসি ঠাট্টা করতে করতে কিন্তু আমরা যাচ্ছি, সেটা আপনাদের সাথে তো দেখাচ্ছি। আর আমার হাজব্যান্ড তো ভীষণ মজার মানুষ, যে কোনো অনুষ্ঠান বলুন বা ঘুরতে গেলেও কিন্তু সবাইকে জমিয়ে রাখে নিজের হাসি ঠাট্টা মজা দিয়ে। তো যাই হোক, আজকের ট্যুরটা কেমন হয়, যাত্রাটা কেমন হয়। আর এই যে যাচ্ছি, এটা একটা বড় নদী ছিল, কি নদী ঠিক নামটা মনে করতে পারছি না, রূপনারায়ণ না একটা এই ধরনের এটা কিছু ছিল, নামটা মাথা থেকে একদমই বেরিয়ে গেছে, সরি। বাট ভিউটা কিন্তু ভীষণ ভালো লাগলো। তো এত সুন্দর ভিউ, আর ট্রেনে যেতে যেতে যদি দেখতে পাই অবশ্যই সেটা ক্যামেরাবন্দি করব, আর আপনাদের সামনে তো তুলে ধরবই, আর সেটাই করেছি। আর আমরা ট্রেনে সকালবেলা 3টের সময় ঘুম থেকে উঠেছি, মানে রাত 3টে উঠে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু সমস্ত সংসারের কাজ করে 4:45টায় বেরিয়ে পড়েছি। আর এদিকে পদ্ম গাছের চাষ হচ্ছে, ভীষণ ভালো লাগলো, তো সেটাও তুলে ফেললাম। আর এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম, চাউমিন বানিয়েছিলাম, তো সেটাই খেলাম। ট্রেনের খাবার একদমই ভালো লাগে না, সকালের দিকে তো একদমই খালি পেটে বাইরের খাবার খেতে ভালো লাগে না, সন্ধ্যার দিকে তবুও একটু চা, ঝালমুড়ি বা চিপস এসব খাওয়া যায়, কিন্তু সকালে একদমই ভালো লাগে না। আর ট্রেনের কামরাতে এত গরম, মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, অতটা কিন্তু বাইরের পরিবেশটা একদমই কিন্তু অতটাও গরম ছিল না, কিন্তু ট্রেনের ভেতর প্রচণ্ড ভ্যাপসা গরম। আর সেই গরমের হাত থেকে রেহাই পেতে হাজব্যান্ড বলল চলো একটু আমরা ট্রেনের গেটের সামনে একটু দাঁড়াই। তো আমি তো যথারীতি একটু ভয় পাচ্ছিলাম, তো আমি শক্ত করে ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রচণ্ড হাওয়া আর পরিবেশটাও প্রকৃতিটাও দেখতে দেখতে যাচ্ছিলাম, উপভোগ করছিলাম, ভীষণ ভালো লাগছিল সত্যি। এই 3 দিন সংসারের সমস্ত কাজ কর্ম সমস্ত কিছু থেকে একটু ছুটি নিয়ে বেরিয়েছি, খুব ভালো লাগছে। হাজব্যান্ডও নানা মানে কাজকর্ম নানা রকম চিন্তার মধ্যে থাকে, আমিও আমার সংসারের কাজকর্ম নিয়েই থাকি। তো 3টে দিন যাই হোক ভালোভাবে কাটাবো এটাই চিন্তা করে বেরিয়ে পড়েছি। আর চলে এসেছি আমরা দীঘা এসেছি আমরা 3 দিনের ছুটি কাটাতে। আর এসেই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো আগে স্নান সেরে আমরা খেতে চলে এসেছি। তো আজকে আমাদের মানে থালিতে রয়েছে
ভেজ থালি, তার সাথে কাতলা মাছের ঝোল নিয়েছি। ভেজ থালির মধ্যে তো ডাল অবশ্যই থাকবে, আর একটা পুঁই শাক চচ্চড়ি ছিল, পাঁপড় ভাজা, সাথে একটা মাছের মাথা দিয়ে একটা তরকারি। এই হচ্ছে ভেজ থালির মধ্যে মানে রয়েছে সবজির থালিতে, আর আমরা এক্সট্রা কাতলা মাছের ঝোল নিয়েছি। আর চাটনি তো থাকেই, ব্যাস। এটা দিয়ে মানে রান্নাও কিন্তু ভীষণ ভালো ছিল, সুস্বাদু ছিল, তৃপ্তি করেই খেয়েছি। আর খিদে পেলে তো বুঝতেই পারছেন যে কতটা মানে মন ভরে খাই আমরা যখন কোথাও ঘুরতে যাই আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। তো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়াটা সেরে এবার একটু রেস্ট নিয়েই আবার ঘুরতে বেরিয়ে পড়বো। আর এসে কিন্তু আমাদের সমুদ্রে স্নান করাও হয়ে গেছে। ফোন তো নিয়ে যেতে পারিনি, তাই ওই সব কোনো ভিডিওই আপলোড করতে মানে তুলে ধরতে পারলাম না। তো এই যে হচ্ছে আমাদের রানীকুঠি, এই লজেই আমরা রয়েছি, গেস্ট হাউসে আমরা রয়েছি। রানীকুঠি এই গেস্ট হাউসটা কিন্তু ভীষণ ভালো, মানে মধ্যবিত্তদের কাছে, মানে একটু কমের মধ্যেও বা হালকা কম বেশি যাই হোক মিলিয়ে আমাদের রুমটা বেশ ভালোই ছিল। রুমটা শেয়ার করতে পারলাম না, ওই যে তাড়াহুড়ো ছিল, এসেই সমুদ্রে চলে গেলাম, খাওয়া দাওয়া করলাম, তো একদমই রুমটা শেয়ার করতে পারিনি। অবশ্যই আপনাদের সেকেন্ড মানে দীঘার সেকেন্ড এতে অবশ্যই আমার রুমটা আমি শেয়ার করব আপনাদের সাথে। আর কিন্তু ভীষণ ভালো, এখানে রেস্টুরেন্ট রয়েছে, সমস্ত কিছু। তো খাওয়া দাওয়া করে এবার সবাই মিলে বসে পড়েছি এখানে একটু গল্প গুজব করতে, কেননা রুমে চলে গেলে তো যে যার মতন তো শুয়ে পড়বো, আর গল্প গুজব করা হবে না। তো এখানে খাওয়া দাওয়া করে আমি, আমার হাজবেন্ড, দাদা আর বৌদি চারজনে মিলে একটু বসে পড়েছি, একটু কথাবার্তা গল্প গুজব করে 45 মিনিটের মতন, তারপর একটু ঘুমিয়ে পড়বো। তারপর আবার বিকালের দিকে তো আবার অবশ্যই ঘুরতে এসেছি, অবশ্যই ঘুমাবো না ঘরে বসে, তো ঘুরতে তো যাবই। তো এই যে আমার বৌদি, আমার হাজবেন্ড সবাই মিলে মানে গোল টেবিল বৈঠকের মতন নিয়ে বসে পড়েছি, আড্ডা, গল্প, ঠাট্টা, মজা সব কিছু করছি। তো এখানেই কিন্তু আমাদের মজা আনন্দ শেষ নয়, এটা তো দুপুরের পার্ট, এরপর সন্ধ্যা, বিকেল, সন্ধ্যা, রাত, তো সব কিছুই রয়েছে। আর মোটামুটি আজকে অত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরতে পারিনি। নেক্সট দীঘার সেকেন্ড ট্যুরে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো খাওয়া দাওয়ার পর মনে হলো একটু কিছু খাই, আইসক্রিম। তো চলে এসেছি সবাই মিলে এবার আইসক্রিমের দোকানে। আমাদের গেস্ট হাউসের নিচে সমস্ত রকম দোকান রয়েছে, এই যে সব রকমের আইসক্রিম, চিপস, বিস্কুট, পাউরুটি, সমস্ত দোকান এখানে। আর সামনেই কিন্তু 5 মিনিট হাঁটলেই কিন্তু আবার সমুদ্র রয়েছে। আর এই যে এখানে সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে, তারপরে ফুচকা বলুন, ঝালমুড়ি বলুন, ভেলপুরি বলুন, কি না নেই আমাদের গেস্ট হাউসটার সামনে সব কিছু রয়েছে। ভীষণ একটা ভালো এলাকায়, লোকালিটির মধ্যে কিন্তু আমরা গেস্ট হাউসটা পেয়েছি, আগেই অনলাইনে বুক করে রেখেছিলাম। তো যাই হোক, এই যে আইসক্রিম খাওয়া দাওয়া করলাম, করে এবার বেরিয়ে পড়েছি। একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে রেডি হয়ে চারজনে মিলে এবার বেরিয়ে পড়েছি। তো ঢেউসাগর সেইগুলো আর আপনাদের সাথে তুলে ধরা হয়নি, নেক্সট ভিডিওতে অবশ্যই তুলে ধরবো। আর ঢেউসাগর গেলাম হচ্ছে মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে। তো জগন্নাথ দেবের মন্দিরে সেরকম ভিডিও তো আপলোড করিনি। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো, খুবই ভালো কাটলো, সবাই মিলে অন্যরকম একটু মজা আনন্দ সমস্ত কিছু করলাম। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর ভিডিও চেষ্টা করব। ঘুরতে এসেছি, সবসময় আসলে ক্যামেরা অন করা হয় না, তবুও যতটা পারবো চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হয়ে যাবে। সকলকে টাটা।